আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো বিকেলের নাস্তার জন্য শুধুমাত্র আলু আর সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী মরিচ কুচি। এ পর্যায়ে কিছু মশলা ব্যবহার করব, তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে কিন্তু আলাদা করে মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি দিব না। এখন শুকনো একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে সুজি। পুরো সুজিটা ঢেলে দিয়েছি পাত্রের মধ্যে। ঢেলে দেওয়ার পরে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়াই ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। সুজিটা দেওয়ার পর আলুর সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। এ পর্যায়ে শেপ দিয়ে নিব। তো হাতের মধ্যে কিছুটা ডো আমি উঠিয়ে নিলাম। ডোটা উঠিয়ে নেওয়ার পর ঠিক এরকমভাবে গোল করে একটা বল তৈরি করে নিব। এখন এই বলটা হাতের তালুর মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে নিতে হবে, যেরকমভাবে বড়া তৈরি করে থাকি। চ্যাপ্টা হয়ে গেলে এখন হাতের সাহায্যে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4টা কোণ তৈরি করে নেব। ঠিক এরকমভাবে এক পাশটা এরকম চাপ দিব। ঠিক এরকমভাবে প্রত্যেকটা পাশ চাপ দিয়ে 4 কোণা করে নিচ্ছি। 4 কোণা শেপ দেওয়া হয়ে গিয়েছে। করার পর দেখতে এরকম হয়েছে। এখন একটা আইসক্রিমের কাঠি নিয়েছি। এই কাঠিটাকে ডোটার উপরে একটু ফাঁকা ফাঁকা করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে প্রত্যেকটাই তৈরি করে নেব। কাঠিটা দিয়ে ডিজাইনটা করার পর ঠিক দেখতে এরকম লাগবে। এখন চলে যাচ্ছি ভেজে নিতে। একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে জালটা মাঝারি আঁচে রেখে যেগুলো তৈরি করে নিয়েছি সেগুলো একটা একটা করে সবগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। একটা একটা করে সেগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো বিকেলে নাস্তার জন্য সহজেই তৈরি হয়ে গেল আলু আর সুজি দিয়ে মজাদার একটি রেসিপি।